আজকে ভোট সম্বন্ধে কি বলবেন? ভোট কর্মসূচি সকাল থেকে কিরকম চলছে? বলবো যে যারা ভোট নাগরিক তাদের অধিকার প্রয়োগ করা উচিত এবং আমরা আশাবাদী যে 100% আমরা এই সিট জিতছি, তৃণমূল কংগ্রেস জিতছি। সকাল থেকে কোথাও কোনো অশান্তির খবর এসেছে? আমি এখন তো আমি বাইরে বেরোইনি, এখন আমার কাছে সেইভাবে কোনো খবর আসেনি। আপনি ভোট দিয়েছেন? না, আমি এখনো দেইনি, সকালবেলা আমি যাবো, একটু পরেই যাবো। যে আমরা দেখতে পাচ্ছি যে এই অনশন চলছে, আপনার থাকার কথা এখন হচ্ছে ভোটের ইয়েতে, কিন্তু এই যে অনশনের কারণটা এখন প্রথম হচ্ছে অধিকার থেকে বঞ্চিত করার জন্য আজকে যে বিজেপির হারমাত শান্তনু ঠাকুর তারা এই নীতি নিয়ে চলে বিজেপির, যে আজকে তার 1985 সালে আমার বিবাহর পরে ভাবিনি কোনো দিন যে এইভাবে আমার নিজের ঘর থেকে আমার বাইরে বেরোতো। আমার শ্বশুর শাশুড়ি থাকলে হয়তো আমার ভাগ্যটা হতো না। বীণাপাণি ঠাকুর এবং প্রমথরঞ্জন ঠাকুর 1985 সালে আমাকে মহারাষ্ট্র থেকে নিয়ে এসে বিবাহ দিয়ে ওই রুমের ভিতরে রাখে। একটা রুমে আমার শ্বশুর শাশুড়ি থাকতে, একটা রুমে আমি থাকতাম। তো সেখানে ওই রুমের ভিতরে আমার বাচ্চাদের, ওদের এখানেই জন্ম, ওরা এখানে খেলাধুলা সব কিছু। তো আজকে ঘর থেকে কী কারণ আমরা সেটাই বুঝতে পারলাম না। আর ও হেরিটেজের কথা বলছে, তাহলে এতদিন কেন করে? হেরিটেজ তো অলরেডি বীণাপাণি ঠাকুর দেবত্ব করে দিয়ে গেছে সব সময়, অলরেডি হেরিটেজ। আর হেরিটেজ যদি করতেই হবে, আমি পক্ষপাতী, আমি বলবো শুধু হেরিটেজ ওই রুমটা নয়, পুরো ঠাকুরবাড়ির মন্দির থেকে শুরু করে এবং ঠাকুরের যে মেলা, মতধর্ম মহামেলা, সব কিছুকে হেরিটেজ করা উচিত এবং একটা টাকা পুরো ঠাকুর পরিবারের লোকজনে না পায়, এটা ভক্তদের জন্য তাদের উদ্দেশ্য খরচা করা। এক্ষেত্রে হচ্ছে এই যে মানে আপনার এই অনশন, এটা 45% আমাদের লোকসভা কেন্দ্রিক পরিমাণটা আছে, এক্ষেত্রে কি মনে হয় কোনো প্রভাব পড়তে পারে আজকের ভোটের উপর? শুনুন, আমরা প্রথম কথা বলি যে আমরা এটা ভোটের জন্য করি, এটা অধিকার। মধুকর্ণা ঠাকুর, মোনালিসা ঠাকুর, এরা চন্দ্রলেখা ঠাকুর, এরা তো কপিলকৃষ্ণ ঠাকুরের মেয়ে, জন্ম তো সেই দিয়েছে। তাহলে আজকে মেয়ে হয়ে আমার ছেলে নেই বলে তারা আজকে ঘর থেকে বের করে দেবে, এটা তো হতে পারে না। ভারতের প্রধানমন্ত্রী বলছে বেটি পড়াও বেটি বাঁচাও, আর একদিকে বলছে নারী শক্তি। তাহলে আজকে আমি একজন কপিলকৃষ্ণ ঠাকুর বিধবা স্ত্রী, তারই ঘরের আজকে সাংসদ, তোমার সেন্ট্রালের তোমার মিনিস্টার ছিল, স্টেট মিনিস্টার, সে আমাকে বের করে দিচ্ছে। ভারতের প্রধানমন্ত্রীর মুখে কোনো কথা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী তো এসেছিল এখানে, আসতে পারতে দেখতে, যে একবার এসে দেখে যেত যে আজকে মেয়েদের কি অবস্থা, তার অধিকার থেকে বঞ্চিত করে রাখছে। আমরা ভোটারে এটা বলবো, এইটুকু কথা আমরা বলতে পারি যে আগামীতে যেন যারা আজকে এখানে ভোটদাতা এবং ভোটের এতটা প্রয়োগ, কাউকে স্বর্গে উঠাতে পারে আবার নিচেও নামাতে পারে। আমরা বলবো যে এরকম যেন আর কোনো পরিবারে না হয়। আমি সকল যারা আজকে আমাদের মতভক্ত এবং যারা ভোটার তাদের কাছে অনুরোধ করবো যেন এইবারের ভোটটা জন্য তারা সততার দিকে নিরিখে করে ভোটটা দেয়। মানুষ উন্নয়ন চায়। 5 বছর ধরে যেমন শান্তনু ঠাকুর কোনো উন্নয়ন করেনি, 1 টাকা খরচা করেনি, এবং যে সন্ত্রাস শুরু করেছে ঠাকুরনগরে, আপনারা জানবেন যে কয়েকটা এই ধরনের গুন্ডামি আমরা দেখিনি, এবং খুন হয়ে গেছে, কটা মার্ডার হয়ে গেছে। তো এর বিরুদ্ধে মানুষ ভোট দেবে। মানুষ চাইবে যে সততা, আমার দেশকে স্বাধীন ভালো করার জন্য, আমার দেশের উন্নয়ন হোক। এবং ভারতের প্রধানমন্ত্রী কী করেছে 10 বছর আমাকে বলুন তো, এবং সিএনএ যেটা করেছে তার মারাত্মক ক্ষতিকারক। কে ক্ষমতা নেই যে এখানে কোনো নাগরিকত্ব পাবে, তার এত ডকুমেন্টস, যে ডকুমেন্টস তৈরি হয় না ভারতবর্ষে তখন সেই ডকুমেন্টস আছে। ঠাকুর দাদা মা বাবার কোথা থেকে ডকুমেন্টস, আমাদেরই তো নেই জন্ম সার্টিফিকেট। তাহলে এগুলো লাগু করে মানে না। আমরা উন্নয়ন চাই, দেশের উন্নতি চাই, যারা পড়াশোনা করছে এডুকেশন তাদের সার্ভিস চাই। রেল, আজকে রেল থেকে প্লেন সব প্রাইভেটেশন হয়েছে। আপনি টিকিট কাটতে যাবেন, আপনি পাবেনই না। 3 মাস 4 মাস আগে তো ওয়েটিং লিস্ট, অথচ আপনি আবার যখন টাকা দেবেন তখন পাবেন। এই নীতি তো ছিল না ভারতবর্ষে। এর বিরুদ্ধে লড়াইটা হবে। 14 জনকে নাগরিকত্ব প্রদান করা হয়েছে, এই বিষয়ে কি বলবেন? কোন 14 জনকে দিয়েছে? নামগুলো দিয়েছে আপনাদের, কোন কোন নামে পেয়েছে? এখনো সেই নামগুলো কেউ পায়নি। আমরা এই যে 14 জন, এই 14 জন হচ্ছে পাকিস্তান। এরা 1947-এর পরে ভারতবর্ষে আসার পরে তারা পাসপোর্ট ভিসা নিয়ে এখানে এসছে। তারা অ্যাপ্লাই করেছিল যে আমাদের নাগরিকত্ব দেওয়া হোক, তারা ডকুমেন্টস জমা করে। তাদের ভিতরের থেকে তাহলে এতদিন কেন দেয়নি? ঠিক এই ভোট চলছে, তার মধ্যে দেওয়ার মানেটা কি? তারা চাইছে যে বিজেপি ভাবছে যে এটাকে যদি আমরা এখানে চালু করি তাহলে আমাদের মনে জনসাধারণ, যারা ওপার বাংলার মানুষ, যারা 3টে দেশ থেকে তারা ভোট দেবে। এখন মানুষ বোঝে এগুলো,
শান্তনু ঠাকুর এখানে ক্যাম্প বলছে যে আমি পরশু দিন আমি ভোটের প্রচারে যখন বেরোচ্ছি আমি প্রায় 11:30 12টা নাগাদ বেরিয়েছি। সেখানে সব জায়গায় ও বিভিন্ন জায়গায় প্রচার করছে যে ক্যাম্প খোলা হয়েছে, আপনারা আসুন, আপনারা অ্যাপ্লাই করুন, ফর্ম ভরুন, আপনারা নাগরিকত্ব পান। এবং বলছে যে পুরো ঠাকুর বাড়িতে লক্ষ লক্ষ লোক, মানে একটা লোক নেই। ওই যা ঠাকুর বাড়িতে এমনি তো যা 2-4 জন থাকে সেটা বাদ দিয়ে কোনো লোক নেই। সেটা আমরা ভিডিও করে আমরা পাঠিয়েছি যে দেখুন আপনারা যেটা বলছেন যে ঠাকুরবাড়ি শান্তনু ঠাকুর বলছে যে লক্ষ লক্ষ লোক এখানে এসে ফর্ম ভরছে, একটা লোক নেই। এই ফর্মটা বলে আমরা পাবো কখন? আমার তো ডকুমেন্টস দিতে হবে, ফর্ম তো দূরের কথা, আমার তো ডকুমেন্টস দিয়ে নিতে হবে। তাহলে আজকে ডকুমেন্টসটা আমার যে ডকুমেন্টসগুলো চাইছে সে তো ভারতবর্ষে ওপর বাংলা থেকে যারা সেকেন্ড নেই, তাহলে দেবে কী করে? তারা নাগরিকত্ব পাবে কী করে? আপনাদের কাছে আমাদের প্রশ্ন যে আপনারা বলুন এই যে 14 জন যে আপনারা পেয়েছে, এটা বাঙালির একজন আছে? কোনো বাঙালি নেই, পাকিস্তানি। এবং এখানে দাঁড়িয়ে এই যে যে সিএ চালু করেছি এর ভিতর কে কে পেয়েছে? আপনারা সাংবাদিকতা আমাদের থেকে আপনারা আরও বেশি জানেন। আমাদের ভারতের গভর্নমেন্টের কাছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার প্রশ্ন যে আপনি যে আপনারা বলছেন যে ঘটা করে যে ভোটের মাধ্যমে যে আমরা 14 জনকে আমরা নাগরিকত্ব দিয়েছি, এর ভিতর বাঙালি কজন? এবং আপনি বলুন যে এই যে আপনার সিএ চালু করছে তার ভিতরে একজন পেয়েছে, একটা মানুষ যদি পেয়ে থাকে তা আপনি বলবেন। এবং নাম, আমরা নাম জানতে চাই, নাম ঠিকানা আমরা জানতে চাই যে কোন জায়গার থেকে কে পেয়েছে। এই ভাওতা মানুষ বোঝে, মানুষ এখন বুঝে নিয়েছে যে 2019-এ যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তারা ভোট নিয়েছিল এবং তারা বলেছিল যে নিঃশর্ত নাগরিকত্ব দেবে, কোনো শর্ত থাকবে না, একটা শর্ত বেঁধে দিল কেন? তার জবাবটা মানুষ এবার দেখুন, ভোটের মাধ্যমে রেজাল্টটা বেরোনোর পরে দেখবেন যে মানুষ তার জবাবটা দিয়েছে। আপনি কতটা আশাবাদী, কত ভোটে জিততে পারবেন? আমরা আশাবাদী 1 লক্ষর উপরে আমরা জিতবো, এটা আমরা আশাবাদী। আমাদের বিশ্বাস বাংলার লোকসভার যে ভোটার, আমাদের 18 লক্ষ ভোট, আমরা আশাবাদী। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, সিএ নিয়ে যেটা আমাদের ভাওতা মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে, ঠাকুর বাড়িতে যে শান্তনু ঠাকুর বিজেপির একজন এমপি এবং মিনিস্টার তার পাওয়ার মিসইউজ করে আজকে ক্ষমতা দেখিয়ে আমাদের বাইরে আজকে ঘর থেকে বের করে দিয়েছে, সেটা মানুষ দেখছে, ভক্তরা আসছে। আজকেও সকালে প্রচুর লোক এসে প্রণাম করতে, প্রতিদিনই আসে। তার বড় মার ঘরের ভিতরে আমি দরজাটা পর্যন্ত লাগাতাম না যে ভক্তরা এসে তার প্রণামটা করতে পেরেছি, তো বড় মারটা দেখে। তো এই জিনিসগুলো পাচ্ছে না। এবং যেটা আজকে বিভিন্ন সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী কখনো ঠাকুরবাড়িতে ঠাকুরনগরে এসে, কখনো ওরাকান্দিতে গেছে, বাংলাদেশের মানুষ তো ভোট দেবে না, কিন্তু সেখানে গেছে সিম্পেথি ভোটটা যেতে পারে। কিন্তু সেটা মানুষ এখন বুঝেছে। সেই আমার হরিগুরুচাঁদের নামে যখন আমি শপথ গ্রহণ করতে গেলাম তখন কিন্তু আমাকে বাধা দেওয়া হলো, তারা বলছে যে এই ভগবান আমরা মানি না। আবার যখন শান্তনু ঠাকুর এই জলমাটি নিয়ে বাংলাদেশ থেকে যখন নিয়ে এসছে ওরাকান্দি থেকে এবং ঠাকুরবাড়ি থেকে ঘোড়া করে অযোধ্যায় রাম মন্দিরে যখন সেই জলমাটি দিতে গেল, তখন কিন্তু মানুষ সেই জলমাটিটাকে ডাস্টবিনে ফেলেছে। মানুষ সেটা কিন্তু বুঝেছে যে এরা আমাদের ঠাকুরকে ওরা মানে না, ভোটের জন্য আমাদের ইউজ করে, ভোট হয়ে গেলে আমাদের আবার ডাস্টবিনে ফেলে দেয়। এটা মতো ধর্মের মানুষ ভালো করে বুঝেছে। ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি? আপনারা যেটা সমীক্ষায় বলছি যে ক্ষমতায় এবার ইন্ডিয়া জোট আসতে যাচ্ছে, মোদির সেই হাওয়া নেই। এবং 10 বছরে মানুষকে শুধু লাইনে লাইনে দাঁড় করিয়ে 10টা বছর কাটিয়ে দিল। না একদিন কোনো সাংবাদিক সম্মেলন করেছে, না দেশের উন্নয়ন কোনো কিছু করেছে। তো একটার পর একটার, এবং ইলেকশন বন্ড যেটা, এটা তো সব থেকে ভারতবর্ষের করাপশন। এবং জনসাধারণের কাছে তো সেই টাকাগুলো উঠাচ্ছে ওষুধের মাধ্যম দিয়ে, যেটা আজকে আমরা জিএসটির মাধ্যম দিয়ে আজকে। তো এর জবাবটা মানুষ দেবে না। মানুষ চাইছে যে পরিবর্তন। ভারতবর্ষের মানুষ এখন চাইছে যে 10 বছর তোমাকে ক্ষমতা আমরা রেখেছি, তুমি যে আমাদের কি করেছো। না চাকরি, যে মিথ্যে প্রতিশ্রুতি 15 লক্ষ টাকা আসবে রেকর্ডে ঢোকেনি, 2 কোটি লোকের বেকারত্ব বুঝবে, সেটা করেনি, চাকরি হবে। এবং নোটবন্দি থেকে শুরু হয়েছে ভারতবর্ষের একদিক দিয়ে, মানে অর্থনৈতিক দিক দিয়ে এসে, এবং পুঁজিপতি যারা তাদেরই ক্ষমতা বাড়াচ্ছে, যারা গরিব আরও গরিব হচ্ছে, কিন্তু পুঁজিপতিদের তার টাকা আরও বাড়িয়ে দিচ্ছে। এবং জনগণ এটা চাইছে, ভারতবর্ষের মানুষ, যে এটাকে পরিবর্তন হোক, ক্ষমতা অন্য মানে জোটের ভিতরে আসুক। কিন্তু সব শেষে প্রশ্ন হচ্ছে, বিজেপির তরফ থেকে একটা প্রচার করা হচ্ছে 45,000 মতুয়া সমাজের মানুষ তারা নাকি অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছে নাগরিকত্ব। এটার সম্পর্কে দেখুন, এত মিথ্যা কথা, ওরা তো মিথ্যাই জন্ম। আজকে ভারতের প্রধানমন্ত্রী 15 লক্ষ টাকা পেয়েছেন, আপনারা কি কোনো মানুষ পেয়েছে? বিজেপি যারা করে, অন্য লোকদের বাদ দিচ্ছি, কোনো বিজেপি কেউ বলতে পারছে যে 1টা টাকা ঢুকেছে? এবং সেখানে আপনি এখানে বলছেন যে কি 45 লক্ষ লোক, আমাকে বলুন তো একটা লোকের নাম বলুন। আপনারা তো সাংবাদিকতা করেন, তাহলে ডেটা তো আপনারা আমাদের থেকে, আপনাদের কাছে ডেটাটা থাকবে। তাহলে আপনারা বলুন যে কোন এরিয়ার কোন ঠিকানা, যে অমুক জায়গার এই ঠিকানা এই পঞ্চায়েত, এখান থেকে একটা লোক অ্যাপ্লাই করেছে, সে কাগজটা ডেটাটা দিন।
দেখুন এই মিথ্যে ভাওতা দিয়ে মানুষ এখন তারা বুঝে নিয়েছে। ওই সেই রাখালের মতন বলেছিল না যে আমাকে বাঘে খায় চিল্লাচ্ছিল যখন, তখন সবাই ওকে বাঁচানোর জন্য যেত। তাই একদিন এমন হলো যেদিনকে সত্যি বাঘ এসে সেদিনকে আর কেউ নেই। বিজেপির এই অবস্থা, মিথ্যে বলতে বলতে তাদের এই পরিস্থিতি দেখবেন ভোটের মাধ্যমে এবার জোট ক্ষমতায় আসতে যাচ্ছে। আপনার কাছে একটা শেষ প্রশ্ন থাকছে, যেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সবার থেকে জানালেন যে গোটাটা হাসপাতাল যেটা হচ্ছে পুনরায় চালু করা হবে পৌরসভার মাধ্যমে। তো এক্ষেত্রে হচ্ছে যেটা বিরোধী দল বলছে এটা আবারও একটা ভাবনা, ভোটের আগে একটা ভাবনা, এই বিষয়ে কি বলছেন? দেখেন কিছুটা তো চালু হয়েছে, একেবারে যে হয়নি তা না। আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখে যেটা বলে সেটা কাজ করে, এটা 100% সবাই জানে। লক্ষ্মীর ভান্ডারের কথা বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, আমি তৃতীয়বার ক্ষমতা আসলে আমি বলতে দিয়েছে না দেয়নি, দিয়েছে। আজকে যেখানে 100 দিনের কাজের জন্য টাকা যেটা এসে দেয়নি সেটা উনি করেছে। তাহলে উনি যে কথা বলে সেটা উনি করেন, এটা ওনার একটা আমি বলবো সততার যে গুণ। এবং ভারতের কথা দুটোকে পাশাপাশি রাখতে হবে, একদিকে চিফ মিনিস্টার একটা ছোট্ট রাজ্যে, আর একটা ভারতবর্ষের পুরো 29টা সিটের ভিতরে উনি ওয়ালি নন। তাহলে উনি যে কথাগুলো বলেছে, কটা কথা আজকে বেটি পড়া বেটি বাঁচাও। আমার নিজের মেয়ে আজকে ধর্নায় বসেছে, আমার অন্বেষণে বসেছে, কিসের জন্য? তার বাবা পিতৃ অধিকার রক্ষার জন্য। তাহলে আজকে কেন ভারতের প্রধানমন্ত্রী কথা বলছেন না? বিজেপি করলে 7 খুন মাপ। আমি তো তখনই করেছিলাম যে শান্তনু ঠাকুর যে অল ইন্ডিয়া মতো মহাসংঘ, আপনারা দেখছেন যেটা অল ইন্ডিয়া মতো মহাসংঘ 1,44,94,500 টাকা কোথার থেকে আসলো? রিটার্ন ফাইল আমি করি, সোসাইটি ট্যাক্স রিটার্ন আমি করি। তাহলে ইনকাম ট্যাক্স আমাকে সেখানে ফাইলে আমি যখন করতে যাই তখন আমাকে দিল যে আপনার এই অ্যাকাউন্টে আমার কোনো বই নেই। তাহলে এই টাকাটা কোথা থেকে আসলো? আমি এখন তথ্য তুলে আমি দিলাম সব কিছু, কিন্তু সেখানে বিজেপি করলে সব 7 খুন মাপ। দেখুন এগুলো মানুষ এখন বোঝে, ভাওতা মিথ্যে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেয়, আজ পর্যন্ত উনি যখন ক্ষমতায় আসার থেকে শুরু করে আজ পর্যন্ত 2011 থেকে যা যা বলেছেন সেই কাজ করেছে, এটা বিশ্বাসযোগ্য। এবং আমরা তাকে বিশ্বাস করি যে উনি এই কাজ করবেন, কিন্তু হচ্ছে হসপিটাল করবেন। গোবরডাঙ্গা খাজুয়া হাই স্কুল ক্ষেত্রে হচ্ছে 10 লক্ষ টাকা মডেল ক্লাসরুম তৈরির জন্য স্যাংশন হয়েছে, কিন্তু প্রধান শিক্ষক বলছেন এরকম কোনো টাকাই স্যাংশন হয়নি। দেখুন মিথ্যে, যেখানে ও ওখান থেকে এসে বলছে একটা ইস্তিহার বের করেছে, আমিও দেখেছি, কোনো কাজই করে না, তাতে ফলকটা লাগানো থাকবে কোন সাংসদ কত টাকা দিয়েছে, কত তারিখ, ওটা দেওয়া থাকে, কোন সালটা দেওয়া থাকে। তাহলে কবে দিয়েছে, কেন সেখানে নেই? দেখুন আপনি ঘুরবেন আমার দেখবেন, আমি 3.5 বছরে ভারতবর্ষের ভিতরে 7 থেকে বেশি টাকা খরচা করেছিলাম, বনগাঁ লোকসভার নাম টাম সব উঠেছে। ওখানে হরিণঘাটায় বলছে যে আমি রাস্তা দিয়েছি, সেখানে আপনার চঞ্চল তখন ও পূর্তের কর্মাধ্যক্ষ ছিল নদিয়া, ও তখন বললো যে এই রাস্তা রাজ্য সরকার করেছে, এত এত টাকা, এখান থেকে এই বাড়ি, এখান থেকে এই বাড়ি, ডিটেলস দিয়ে ওটা ইউটিউব ছেড়েছে। ও শুধু এখানে না, পুরো ভারতে। এবং বলছে ঠাকুর বাড়িতে 3 কোটি টাকা দিয়ে রন্ধনশালা করেছে, আমরা তো দেখিনি। সেই পুরনো যেখান থেকে ভক্তরা করেছিল সেখানেই আছে। তৃণমূল কংগ্রেস থেকে যেখানে আজকে নাটমন্ত্রী গুলচাঁদ ভবন করেছে সেখানে ভক্তরা খাওয়া দাওয়া করে, সেটা জ্যোতিপ্রিয় মল্লিক যখন গাইঘাটের এমএলএ ছিল তখন করেছে, তখন আমাদের সরকার আসেনি। তো এরকম মিথ্যে ভাওতা কেন বিজেপি আমরা দেখি যে মানে ওদের মুখে যেটা বেরোয় সেটাই মিথ্যে, কিন্তু বিজেপি করে বলে সেজন্য 7 খুন। তাহলে কেন শান্তনুকে আজকে অ্যারেস্ট হচ্ছে না? আমরা তো সিবিআই চাচ্ছি। পোর্ট ট্রাস্টের থেকে আপনাদের বলছি, টাকাটা কোথা থেকে? ব্যাংকের মাধ্যমে টাকা ঢুকেছে, পোর্ট ট্রাস্টের টাকা ঢুকেছে অল ইন্ডিয়া মতো মহাসংঘের বন্ধন ব্যাংকে। তাহলে কেন তার সিবিআই হবে না? যদি ভারতের প্রধানমন্ত্রীর সততা থাকবে, আমি বলবো সততার প্রতীক যদি কোনো মতে থাকে, তাহলে ওই চেয়ারটায় বসে কখনো বিজেপি, তৃণমূল, কংগ্রেস আন থাকে না। তার কাছে ভারতবর্ষের যখন আপনি ইলেকশনে লড়াই করবেন পার্টির কোনো না কোনো পার্টির, কখনো যখন চেয়ারে বসবেন তার কাছে ভারতবর্ষের 130-140 কোটি লোক তার জনপ্রতিনিধি, মানুষ তার কাজ করা উচিত, তখন তার পার্টি থাকে না। তো এগুলো বিজেপি করে বলে তার জন্য। বিজেপি সরকার তো বলেই না মোদী সরকার জানে ব্যক্তি সরকার। আমরা দেখছি অটল বিহারী বাজপেয়ী যখন ছিল তখন কেউ বলতো না অটল বিহারী বাজপেয়ী সরকার, বিজেপি সরকার বলতো। কিন্তু এখন যেটা হচ্ছে 10 বছর থেকে আমরা শুনছি যে বিজেপি আর কিছু নেই, ভারতের নরেন্দ্র মোদী সরকার, প্রধানমন্ত্রী সরকার। আমরা জানি না, এই ধরনের আমরা শুনিনি। আমরা তো একেবারে কমসে কম প্রায় আমাদের 60 বছর হতে গেল, কিন্তু আমরা এরকম কোনোদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমরা শুনিনি। এবং এই নীতি উনি যে নীতি আদর্শ নিয়ে চলছে, এই নীতি আমরা দেখিনি।